নমস্কার, মৌমনি ক্রিয়েশনের তরফ থেকে মৌ। আজকে চলে এসেছি একদম সামনে, যেহেতু সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে দুটো একই দিনে। তো আজকে একদম স্পেশালি সেই উপলক্ষে কিছু শাড়ি দেখাবো। প্রথমে যেটা আমি পরে রয়েছি, এটা তো একদম সরস্বতী পুজোর জন্য স্পেশাল শাড়ি। এটা একদম হচ্ছে রেশম কোটা, রেশম কোটার মধ্যে পুরো মেশিন পার্সি করা, ঠিক আছে? এটা মেশিন পার্সি, কোনো মানে নর্মাল এমব্রয়ডারি নয় যে একটা সুতো টানলে খুলে যাবে। এই হচ্ছে মেশিন পার্সি করা। উল্টো দিক, উল্টো দিক এবং শাড়ির মানে সামনের দিক, দুটো দিকে একদম সমানভাবে ঠাসা কাজ করা, সাথে সুন্দর করে কট পাইপিং দেওয়া উইদাউট ব্লাউজ পিস। এই শাড়িগুলো আপনার সরস্বতী পুজোর জন্য একদম আইডিয়াল শাড়ি হবে। কন্ট্রাস্টে যে কোনো একটা কালার দিয়ে ব্লাউজ পরে নি, খুব ভালো লাগবে দেখতে। প্রাইস আছে মাত্র 2800। আমি পরপর কালারগুলো দেখিয়ে দিচ্ছি। পরের কালারটা হচ্ছে অরেঞ্জ, একদম কমলার মধ্যে আছে। শাড়িটা হাতে পেলে বুঝতে পারবেন যে এর কাজটা, থিকনেসটা কতখানি। কারণ এইরকম শুধু বর্ডার, আঁচল বর্ডার এবং বুটি করার পরেও কেন উইদাউট ব্লাউজ পিস শাড়িটার প্রাইস নিয়ে যদি কারোর কনফিউশন থাকে, তাদের জন্য বলে দিলাম। নর্মালি যে এমব্রয়ডারি হয় সেই কাজ কিন্তু নয়, যেটা কম্পিউটার এমব্রয়ডারি হয় সেই কাজ কিন্তু নয়, যে একদম টানা কাজ হয়ে গেল বাকি কিছু। পুরোপুরি কিন্তু পার্সি কাজ আছে, এটা মেশিন পার্সি, ঠিক আছে? মেশিন পার্সি করা রয়েছে পুরো শাড়িটা জুড়ে, এইভাবে কাজ যাবে। উইদাউট ব্লাউজ পিস। এতেই কট পাইপিং করা রয়েছে, কন্ট্রাস্টে কট পাইপিং দেওয়া রয়েছে, গ্রিনের সাথে রয়েছে। হ্যাঁ, আপনারা চাইলে এটার সঙ্গে গ্রিন দিয়ে একটা গ্রিন কালারের ব্লাউজ দিয়েও পরতে পারেন। শাড়িটা দেখতে কিন্তু ভালো লাগবে। এটা হচ্ছে পুরো শাড়িটা একদম অরেঞ্জের মধ্যে, সরস্বতী পুজোর জন্য একদম ভীষণ ভালো লাগে। যে সবসময় আপনাকে সরস্বতী পুজো মানে হলুদ পরতেই হবে তার কোনো মানে নেই, আপনি এই কালারও কিন্তু পরা যায়। সরস্বতী পুজো তো রঙিন উৎসব, বসন্ত উৎসব। আসছি পরের শাড়িতে। পরের শাড়ির কালারটা দেখিয়ে দিই। এটা কিন্তু যেহেতু সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স দুটো একই দিনে পড়েছে, তো সেই হিসাবে এই শাড়িটা কিন্তু আপনারা ভ্যালেন্টাইন্স ডে হিসাবে কিন্তু নেওয়াই যায়, তাই না? তো যারা মোটামুটি ওই দিন হালকা সাজগোজের জন্য, আমাদের নতুন যেসব ছোট্ট ছোট্ট সুন্দরী রা আছে, যারা সাজুগুজু করে নিজেদের স্কুল কলেজ, যেটা আমরাও একটা সময় করেছি, ভীষণ ভালো স্মৃতি অ্যাকচুয়ালি এটা আমাদের ছেলে মেয়েদের জন্য। যে সরস্বতী পুজোর দিন, এই যে একটা সুন্দর স্মৃতি, এই যে একটা মানে বাঙালির আবেগ, এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। তো এইটা আমাদের এইসব ছোট বন্ধুদের জন্য এটা খুবই ভালো শাড়ি। তো রেশম কোটা, যেহেতু ক্যারি করতে সমস্যা হবে না, একদম হালকা একটা শাড়ি, পুরো শাড়ি জুড়ে এরকম ভাবে কাজ রয়েছে। আর এই হচ্ছে শাড়ির বর্ডারটা, ঠিক আছে? পুরো শাড়ি জুড়ে এইভাবে পুরো কাজ থাকবে। আসছি পরের শাড়িটা। পরের শাড়ির রংটা দেখিয়ে দিই। এটাও কিন্তু একদম সাদা, যেহেতু পুজো উপলক্ষে কারোর বাড়িতে পুজো আছে, বা আপনি হয়তো কোনো স্কুলের টিচার, আপনাকে পুজোর সকালে আপনার স্কুলের জন্য আপনি এটা একদম পরতেই পারেন। কন্ট্রাস্টে একটা লাল ব্লাউজ দিয়ে এটা শাড়িটাকে আপনি পরুন। এগুলো একদম না সলিড কালারের ব্লাউজ দিয়ে পরলে তবে এটা শাড়িটার কাজটা বেরিয়ে আসবে। মানে পুরো পার্সির কাজ তো, একদম যে মেশিনে যে পার্সিটা হয় সেই কাজ। কাজটা ক্লোজে দেখলেই বুঝতে পারবেন যেটা কোনো কম্পিউটার এমব্রয়ডারি নর্মালি যেটা হয় সেই জিনিস কিন্তু নয়। একদম পুরো মেশিনে গাড়া পার্সির যে কাজটা হয় সেই কাজটাই করা রয়েছে। 2800। কন্ট্রাস্টে যে কট পাইপিংটা দেওয়া রয়েছে সেইটার সঙ্গে মিলিয়ে ব্লাউজ গুলো পরলে শাড়িগুলো ভীষণ সুন্দর দেখতে লাগবে। আসছি পরের কালারটায়। পরের শাড়ির কালারটা দেখিয়ে দিই। এটাও একটা খুব সুন্দর কালার, প্রচুর প্রচুর রং, প্রজাপতির মতন উড়ে বেড়াবে ছোট ছোট বন্ধুরা শাড়ি পরে। বা যারা স্কুল টিচার আছে, আমি তো বললাম কারোর বাড়িতে পুজো থাকে, অফিসেও অনেকের সরস্বতী পুজো হয় সম্ভবত, আমার ঠিক জানা নেই কোনো অফিসে সরস্বতী পুজো হয় কিনা। তো যাই হোক, তো এই আর একটা কালার একদম তুতে কালারের সাথে, প্রত্যেকটা কালার যেভাবে কন্ট্রাস্ট করা হচ্ছে না, শাড়ির কালারের সঙ্গে সুতোর কালার যেভাবে কন্ট্রাস্টে দেওয়া হয়েছে, শাড়িগুলো কিন্তু খুব ভালো লাগছে দেখতে। এটা কট পাইপিংটা ইয়েলো আছে, আপনারা চাইলে ইয়েলো অথবা এই ম্যাজেন্ডা যে কোনো একটা সলিড কালারের ব্লাউজ দিয়ে পরবেন, খুব ভালো লাগবে দেখতে। আসছি পরের কালারটা। প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর, প্রত্যেকটা কালার সুন্দর। পরেরটা হচ্ছে ভীষণ মিষ্টি একটা কালার, একদম
পিচ কালারের মধ্যে রয়েছে, একদম রেশম কোটায় পিচ কালারের মধ্যে। কালার কন্ট্রাস্টটা দেখুন একটু, এত ভালো লাগছে, মানে খুব কটকটা কালার কম্বিনেশন কিন্তু এটাতে করা হয়নি। সাদা এবং লাল দিয়ে, পিচের সঙ্গে লাল সাদার কম্বিনেশন, এবং পাতাগুলো দুটো কালার দিয়ে করে মানে হাইলাইট করা হয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা, ঠিক আছে? এই হচ্ছে পুরো শাড়িটা। অবশ্যই এটার সঙ্গে কন্ট্রাস্টে গ্রিন ব্লাউজ দিয়ে পরবেন। এইটাও মানে এই কালারটাও যদি আপনারা কেউ ট্রাই করতে চান করতে পারেন, ভীষণ ভালো লাগবে শাড়িটা। ভীষণ হালকা ওজন, মানে রেশম কোটা নিয়ে নতুন করে কিছু বলার নেই যে এটা কতটা আরামদায়ক একটা শাড়ি। এবং এই কাজের থিকনেসটা আপনারা হাতে পেয়ে আমাকে বলবেন যে কাজের থিকনেসটা কতটা সুন্দর। হ্যাঁ, তো আসছি, আজকের মতন এটুকুই। আসছি পরপর বলে বলে একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে না, আসছি পরের শাড়িতে। তো যাই হোক, আজকের মতন সরস্বতী পুজো স্পেশাল রেশম কোটার একটা ডিজাইন দেখিয়ে দিলাম। আমাদের পুরোনো পেজটা হ্যাক হয়েছে প্রতিবারের মতন। যেমন বলি যে পেজটাকে ফলো করবেন, তো পুরোনো পেজটাতে যারা রয়েছেন তারা প্লিজ পেজটা থেকে বেরিয়ে আসুন। আমাদের নতুন পেজ মৌবনী ক্রিয়েশনস বাই মৌ, এটাকে ফলো করুন। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ইনস্টাটাকে ফলো করতে থাকুন। আজকের মতন এটুকুই, নমস্কার।